আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা ইংলিশতে লেখা একটা ফতোয়া ইংরেজিতে পড়ব এবং সেটার বাংলাটা বুঝবো। এতে করে আমাদের এই যে ইংরেজি কন্টেন্ট পড়ার যে অভ্যাসটা এটা হবে। এখন ইংরেজি শেখার জন্য অনেক টিচাররা রেকমেন্ড করেন যে ইংরেজিতে বেশি বেশি ওই যে সিনেমা দেখতে, গান শুনতে, সিরিজ দেখতে। তো আমি আসলে আহ, আপনাদেরকে এরকম কিছু করতে বলবো না। আহ, তো ইংরেজি শেখার একটা ইসলাম সম্মত যে উপায় আছে সেটা হচ্ছে যে ইংরেজিতে বেশি বেশি ইসলামিক লেকচার শোনা, তারপরে ইসলামিক যে আর্টিকেলগুলো ইংরেজিতে লেখা হয় সেগুলো পড়া। তো এভাবে কিন্তু আমরা ইংরেজিটা শিখতে পারি। তো আসেন আমরা দেখি আজকে আমরা কি শিখব। আমার সামনে যেই পেজটা খোলা, এটার আর্টিকেলটার টাইটেলটা হচ্ছে ওয়েন ইজ আ পারসন রিগার্ডেড অ্যাজ নেগলেক্টিং প্রেয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য রুলিং অন হিম। আচ্ছা, যে ঠিক কখন একটা মানুষ সম্পর্কে এরকম ধরা হবে যে সে সালাতে অবহেলা করছে এবং তার বিধান কি, হোয়াট ইজ দ্য রুলিং অন হিম। আচ্ছা, আর কোয়েশ্চেনের বিস্তারিত রূপ হচ্ছে পার্সনস হু আর নট প্রেয়িং অ্যাট অল আর কনসিডার্ড নন মুসলিমস, যে যারা একেবারেই সালাত আদায় করে না তারা অমুসলিম। আর দোজ প্রেয়িং only during Eid al-Fitr, Eid al-Adha, and sometimes every Friday and or sometimes during one of the 5 daily prayers fall in the term not praying at all. Hence they are considered as non-Muslims. এখানে বলতেছে যে যারা কিনা ওই যে কি শুধু ঈদের নামাজ পড়ে বা শুক্রবার নামাজ পড়ে বা পাঁচ ওয়াক্ত নামাজের কোনো একটা মাঝে মধ্যে পড়ে, তো তারা কি এই যে একেবারেই সালাত আদায় করে না এই ক্যাটাগরির মধ্যে পড়বে? এবং এইভাবে কি তারা অমুসলিম হিসাবে পরিগণিত হবে? হাউ ইজ নট প্রেয়িং অ্যাট অল কনস্ট্রিউড অর ইন্টারপ্রেটেড? এই যে একেবারেই সালাত আদায় করে না, এটাকে আসলে কিভাবে মানে কিসের ভিত্তিতে এটা ধরা হয়? Answer: Praise be to Allah. Firstly, the one who neglects prayer is one who does not pray at all. আচ্ছা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রথমত, যে সালাতে অবহেলা করছে সেটা ওই ব্যক্তি যে একেবারেই সালাত আদায় করে না, অ্যান্ড হি ইজ আ কাফির regardless of whether that is due to laziness or denying that the prayer is obligatory. যে এবং সে কাফির রিগার্ডলেস অফ ওয়েদার দ্যাট ইজ ডিউ টু লেজিনেস, যে এখানে এটা মুখ্য বিষয় না যে এটা কি সে অলসতা থেকে করছে, অর ডিনাইং দ্যাট দ্য প্রেয়ার ইজ অব্লিগেটরি, নাকি সে এটা অস্বীকার করতেছে যে সালাত বাধ্যতামূলক। অ্যাকর্ডিং টু দ্য মোর কারেক্ট অফ দ্য টু স্কলারলি অপিনিয়ন্স, এটা এই বিষয়ে যে আলেমদের মতামত আছে তার মধ্যে, যে দুইটা মতামত আছে তার মধ্যে অধিকতর সঠিক মতানুসারে। দিস ইজ বেসড অন আ গ্রেট ডিল অফ এভিডেন্স। এই মতটা বিপুল পরিমাণ দলিলের ভিত্তিতে নেওয়া হয়েছে, সাম অফ উইচ হ্যাজ বিন মেনশনড ইন দি অ্যান্সার টু কোয়েশ্চেন নং 5208, যে যার কিছু কিছু এই 5208 নম্বর প্রশ্নের উত্তরে উল্লেখ করা আছে। সেকেন্ডলি, if a person is not omitting all prayers, rather he prays sometimes and does not pray sometimes. দ্বিতীয়ত, যদি এমন হয় যে একটা লোক সে সমস্ত নামাজ ত্যাগ করে না, বরং সে মাঝে মধ্যে নামাজ পড়ে এবং মাঝে মধ্যে পড়ে না, then those who say that the one who does not pray is a kafir differed in this case. সেক্ষেত্রে ওই যারা বলে, যেসব ফুকাহাদের যারা বলেন যে যে সালাত আদায় করে না সে কাফের, তো তার এরকম ব্যক্তির ক্ষেত্রে তারা মতবিরোধ করেছেন। Some of them said that he is a kafir if he deliberately does not offer an obligatory prayer until the time for it is over on one occasion. যে তাদের কেউ কেউ বলেছেন যে সেই ব্যক্তি কাফের হয়ে যায় যদি সে একটা ফরজ সালাত এর সময় শেষ হয়ে যাওয়ার আগে আদায় করে না ইচ্ছাকৃতভাবে, কেবলমাত্র একবার, on one occasion. So the one who deliberately does not pray Fajr until the sun has risen becomes a kafir. সুতরাং যে কিনা ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করা থেকে বিরত থাকে সূর্যোদয় পর্যন্ত, সে কাফের হয়ে যায়। and the one who deliberately does not pray Zuhr until the sun sets becomes a kafir. এবং যে ব্যক্তি জোহরের সালাত আদায় করে না সূর্য ডোবা পর্যন্ত, সে কাফের হয়ে যায়। বিকজ জোহর মে বি জয়েন্ড উইথ আসর, কেননা জোহরের সালাত
আসরের সাথে একত্রে মিলিয়ে পড়া যায়। সো দ্য টাইম ফর বোথ ইজ দ্য সেম। তাই এই দুইটা সালাতের সময় একই। ওয়েন ওয়ান হ্যাজ অ্যান এক্সকিউজ অ্যান্ড আচ্ছা, ওয়েন ওয়ান হ্যাজ অ্যান এক্সকিউজ, যখন কারো কাছে এটার জন্য মানে একটা কারণ থাকে, অজুহাত থাকে। অ্যান্ড দ্য সেম অ্যাপ্লাইজ টু মাগরিব অ্যান্ড এশা, যে এবং একই কথা প্রযোজ্য হচ্ছে মাগরিব এবং এশার জন্য। দ্য ওয়ান হু ডেলিবারেটলি ডাজ নট প্রে মাগরিব until the time for Isha ends, until the time for Isha ends, becomes a kafir. যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে, ডাজ নট প্রে মাগরিব আনটিল দ্য টাইম ফর ইশা এন্ডস, যে সে হচ্ছে মাগরিবের সালাত আদায় করে না ইশার সালাতের সময় শেষ হওয়া পর্যন্ত, সে কাফির হয়ে যায়। Some of them say that he does not become a kafir unless he fails to pray permanently. আচ্ছা, তাদের কেউ কেউ বলেছেন যে সে কাফির হয় না যতক্ষণ না সে সালাত সালাত আদায় করা একেবারেই বন্ধ না করে দেয়। আচ্ছা, এখানে বলা আছে যে হি ফেলস টু প্রে পার্মানেন্টলি। ফেল মানে ব্যর্থ হওয়া, আর পার্মানেন্টলি মানে আমরা জানি যে স্থায়ীভাবে। কিন্তু আমি এখানে ভাবানুবাদ করতেছি, অর্থাৎ লেখার যে মূল মেসেজটা সেটা দেওয়ার চেষ্টা করতেছি, যে সে ততক্ষণ পর্যন্ত কাফের হয় না যতক্ষণ না সে সালাত আদায় করা একেবারেই বন্ধ করে দেয়। Imam Muhammad bin Ibn Nasr al-Marwazi, may Allah have mercy on him, said, I heard Ishaq say, it was narrated in a Sahih report from the Messenger of Allah, peace and blessings of Allah be upon him, that the one who does not pray is a kafir. আচ্ছা, এখানে একটা হাদিস বর্ণনা করা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সালাত আদায় করে না সে হচ্ছে কাফির। দিস ওয়াজ অলসো দ্য ভিউ অফ দ্য স্কলার্স ফ্রম দ্য টাইম অফ দ্য প্রফেট, এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আলেমদের মতামত, পিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ বি আপন হিম। আচ্ছা, আনটিল দ্য প্রেজেন্ট, আচ্ছা অর্থাৎ রাসূলের সময় থেকে এখন পর্যন্ত আলেমদের মতামত এটাই ছিল, দ্যাট দ্য ওয়ান হু ডেলিবারেটলি ডাজ নট প্রে উইথ নো এক্সকিউজ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে না এবং কোনো রকম কৈফিয়ত ছাড়া, আনটিল দ্য টাইম ফর দ্য প্রেয়ার এন্ডস, সালাতের সময় শেষ হয়ে যাওয়া পর্যন্ত, বিকামস আ কাফের, সে কাফের হয়ে যায়। আনটিল দ্য টাইম এন্ডস মিনস ডিলেইং জোহর আনটিল সানসেট অর ডিলেইং মাগরিব আনটিল ডন কামস, যে এখানে সময় শেষ হওয়া বলতে বোঝানো হচ্ছে যে জোহরের সময় শেষ হওয়া, যে জোহর বিলম্ব করা সূর্যাস্ত পর্যন্ত, এবং মাগরিবের বিলম্ব করা সূর্যোদয় পর্যন্ত, delaying Maghrib until dawn comes. The end of the time for prayer is described thus because the Prophet, peace and blessings of Allah be upon him, joined two prayers in Arafah and Muzdalifah. আচ্ছা, যে সালাতের সময় এইভাবে হচ্ছে বর্ণিত হয়েছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা এবং মুজদালিফায় দুইটি সালাত একত্র করেছিলেন, অ্যান্ড ওয়েন ট্রাভেলিং, এবং সফর করার সময়। সো হি প্রেইড ওয়ান অফ দেম অ্যাট দ্য টাইম অফ দি আদার, তিনি একটা সালাত অন্য এক সালাতের সময় আদায় করেছিলেন। ওয়েন দ্য প্রফেট, পিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ বি আপন হিম, ডিড দ্য ফার্স্ট প্রেয়ার অ্যাট দ্য টাইম অফ দ্য সেকেন্ড ইন ওয়ান কেস, or the second at the time of the first in another case, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সালাতটা দ্বিতীয় সালাতের সময় আদায় করেছিলেন, বা দ্বিতীয় সালাতটা প্রথম সালাতের সময় আদায় করেছিলেন, the time for both became the same in cases where there is an excuse, তখন এই দুই সালাতের সময় একই হয়ে গিয়েছে যখন কোনো একটা অজুহাত থাকে, কৈফিয়ত থাকে, উপযুক্ত কারণ থাকে। Hence, if a menstruating woman becomes pure before sunset, she is enjoined to pray both Zuhr and Asr. তাই একজন ঋতুবতী মহিলা যদি সূর্যাস্তের আগে পবিত্র হয়ে যান, তাহলে she is enjoined to pray both Zuhr and Asr, তাহলে তার জন্য বাধ্যতামূলক হচ্ছে তিনি জোহর এবং আসর দুটোই পড়বেন। And if she becomes pure at the end of the night, she is enjoined to pray Maghrib and Isha. এবং যদি তিনি পবিত্র হন অ্যাট দি এন্ড অফ দ্য নাইট, রাত্রের শেষে, তাহলে তাকে মাগরিব এবং ঈশা পড়তে হবে। এন্ড কোট ফ্রম তাজিম কাদর আল সালাহ। আচ্ছা, রেফারেন্স বইয়ের। আচ্ছা, Ibn Hazm, may Allah be pleased with him, said, we have narrated from Umar ibn al-Khattab, may Allah be pleased with him, Muaz ibn Jabal,
Ibn Masud, a number of the Sahaba, may Allah be pleased with them, and from Ibn al-Mubarak, Ahmad ibn Hanbal, Ishaq ibn Rahawai, may Allah have mercy on them, and from other Sahaba, may Allah be pleased with them, a total of 17, that the one who deliberately and knowingly does not offer an obligatory prayer until the time for it has ended becomes a kafir and apostate. আচ্ছা, এখানে বলতেছে এখানে অনেকজন সাহাবী এবং আরও অন্যান্য বড় বড় আলেমদের হচ্ছে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে এরা সবাই বলতেন যে যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে একটা ফরজ সালাত ত্যাগ করে আনটিল দ্য টাইম ফর ইট হ্যাজ এন্ডেড, এটার সময় শেষ হয়ে যাওয়া পর্যন্ত এটা মানে আদায় করে না, বিকামস আ কাফির অ্যান্ড অ্যাপোস্টেট, সে কাফির এবং মুরতাদ হয়ে যায়। This is the view of Abdullah ibn al-Majishun, the companion of Malik, and Abdul Malik ibn Habib al-Andalusi and others. Acha. End quote from Al-Fasl. Acha. এখানে হচ্ছে reference. And he, may Allah have mercy on him, said, মানে ওই একই ব্যক্তির কথা বলা হচ্ছে যে মানে যার স্টেটমেন্ট আমরা পড়লাম, অ্যান্ড হি মে আল্লাহ হ্যাভ মার্সি অন হিম said, it was narrated from Umar, Abdul Rahman ibn Auf, Muaz ibn Jabal, Abu Huraira and others among the Sahaba, may Allah be pleased with them, that the one who deliberately does not offer an obligatory prayer once until the time for it has ended is a kafir and an apostate. উনি আরও একটা মতামত পেশ করছেন, আরও একটা স্টেটমেন্ট যেটা অনেক বড় বড় সাহাবীদের দ্বারা সমর্থিত, যে ব্যক্তি একটা ফরজ সালাত ত্যাগ করে এটা সময় শেষ হয়ে যাওয়া পর্যন্ত এটা না পড়ে থাকে, সে কাফির হয়ে যায় এবং মুরতাদ হয়ে যায়। আচ্ছা, ফতোয়াস বেসড অন দিস ভিউ হ্যাভ বিন ইস্যুড বাই দ্য স্ট্যান্ডিং কমিটি, যে এই মতামতের উপর ভিত্তি করে ফতোয়া প্রদান করা হয়েছে, ফতোয়া প্রদানের যে স্থায়ী কমিটি সেখান থেকে। এই স্ট্যান্ডিং কমিটি ফর ইস্যুইং ফতোয়াস, এটাকে বাংলাতে আসলে ওই ফতোয়া প্রদানের স্থায়ী কমিটি বলা হয়, আমি যেটা অন্য জায়গায় পাইছি, এই জন্য এটাকে স্থায়ী কমিটি বলতেছি। আন্ডার দ্য লিডারশিপ অফ শাইখ আব্দুল আজিজ ইবনে বাজ, মে আল্লাহ হ্যাভ মার্সি অন হিম, ফতোয়া আল্লাজনা আল দাইমা, আচ্ছা কিতাবের নাম। তো স্থায়ী কমিটি থেকে এই মর্মেই হচ্ছে ফতোয়া দেওয়া হয়েছে এই মতের অনুসারে। Among those who have issued fatwas stating that the one who does not pray is not a kafir unless he stops praying altogether or permanently is Shaykh Ibn Usaymin, may Allah have mercy on him. আচ্ছা, যারা হচ্ছে এরকম ফতোয়া প্রদান করেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে ততক্ষণ পর্যন্ত কাফের হয় না যতক্ষণ না সে সালাত আদায় করা একেবারেই ছেড়ে দেয় বা চিরতরে ছেড়ে দেয়। তো তাদের মধ্যে আছেন হচ্ছে শাইখ ইবনে উসাইমিন, মে আল্লাহ হ্যাভ মার্সি অন হিম, rahimahullah. He was asked about a person who prays sometimes and does not pray at other times, যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এমন এক ব্যক্তি সম্পর্কে যে মাঝে মধ্যে সালাত আদায় করে এবং মাঝে মধ্যে পড়ে না, ইজ হি আ কাফের, মানে এই ব্যক্তি কি কাফের? হি রিপ্লাইড, তিনি উত্তরে বলেছিলেন, ইট সিমস টু মি দ্যাট হি ইজ নট এ কাফির আনলেস হি ডাজ নট প্রে অ্যাট অল, যে আমার কাছে মনে হয় যে সে কাফির না যতক্ষণ না সে সালাত আদায় করা একেবারে ছেড়ে দেয়। অ্যাজ ফর ওয়ান হু প্রে সামটাইমস, যদি এমন ব্যক্তির কথা বলতে হয় যে মাঝে মধ্যে সালাত আদায় করে, হি ইজ নট এ কাফির বিকজ দ্য মেসেঞ্জার, পিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ বি আপন হিম, said, between a man and kufr and shirk there stands his giving up prayer, যে এই ব্যক্তি কাফের না, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে থাকে হচ্ছে তার সালাত ছেড়ে দেওয়া। হি ডিড নট সে গিভিং আপ এ প্রেয়ার, যে তিনি এটা বলেন নাই যে একটি সালাত ছেড়ে দেওয়া, তারাকুস সালাতিন মানে আরবিতে যেটা হতো, রাদার হি সেড গিভিং আপ দ্য প্রেয়ার, তারাকাল সালাহ। This implies not praying altogether. এর থেকে মনে হয় যে সালাত একেবারেই না পড়া। Similarly, he said, the covenant that distinguishes between us and them is prayer. যেই covenant মানে আসলে ওয়াদা, তো এখানে মূলত বলা হচ্ছে যে যেই বস্তুটা তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য করে সেটা হচ্ছে সালাত। Whoever does not pray is a kafir. যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। Based on that, we say the one who prays sometimes and does not pray sometimes is not a kafir. তো
এর উপর ভিত্তি করে আমরা বলি যে, যে ব্যক্তি মাঝে মধ্যে সালাত আদায় করে এবং মাঝে মধ্যে পড়ে না, সে কাফের না। এন্ড কোট ফ্রম মাজমু ফাতাওয়া ইবনে উসাইমিন। বাট হি ওয়াজ আস্কড অ্যাবাউট ওয়ান হু অনলি প্রেজ জুমুয়া। কিন্তু তাকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে শুধুমাত্র জুমার সালাত আদায় পড়ে। অ্যান্ড হি রিপ্লাইড, হি অনলি প্রেজ জুমুয়া, ওয়াই ডাজ হি অনলি প্রে জুমুয়া? যে সে শুধুমাত্র জুমা পড়ে, কেন সে শুধু জুমা পড়ে? দ্য কোয়েশ্চেনার সেড, দ্যাট ইজ হিজ হ্যাবিট। যে প্রশ্নকারী বললেন যে এটা হচ্ছে সেই ব্যক্তির অভ্যাস। He replied, if it is his habit, then he does not believe that his prayer is an act of worship. যে এটা যদি তার অভ্যাস হয়ে থাকে, তাহলে সে বিশ্বাস করে না যে তার সালাত হচ্ছে একটা একটা ইবাদত। সো হি প্রেজ জুমা আউট অফ হ্যাবিট। যে তাই সে জুমা আদায় করে হচ্ছে শুধু অভ্যাসবশত। অ্যান্ড হি গেটস ড্রেসড অ্যান্ড মেক্স হিমসেলফ লুক গুড। এবং সে ভালো পোশাক পরে এবং নিজেকে মানে সুশোভিত করে। অ্যান্ড পুটস অন পারফিউম অ্যান্ড গোস। এবং সে আতর দেয় এবং যায়। Even if I do not think that anyone is a kafir except the one who does not pray at all, যদিও আমি মনে করি না যে কেউ কাফের হয়ে যায় এমন ব্যক্তি ব্যতীত যে কিনা একেবারেই সালাত আদায় করে না, আই উড স্টিল হ্যাভ ডাউটস অ্যাবাউট দিস ম্যানস ইসলাম। আমি তারপরেও এই ব্যক্তির ইসলাম সম্পর্কে সন্দিহান থাকবো। বিকজ হি ইজ টেকিং জুমুয়া প্রেয়ার অ্যাজ এ স্পেশাল অকেশন অনলি। কেননা সে জুমার সালাদকে শুধুমাত্র একটা বিশেষ বিশেষ অনুষ্ঠান হিসেবে নিয়েছে। অ্যান্ড হি ড্রেসেস আপ অ্যান্ড গোজ টু মিট পিপল। এবং সে ভালো পোশাক আশাক পরে জাস্ট মানুষের সাথে দেখা করতে যায়। ওয়েন হি ইজ ওয়ারিং পারফিউম অ্যান্ড ড্রেসড আপ, যখন সে ভালো আতর এবং ভালো পোশাক আশাক পরে হচ্ছে থাকে। আই ডাউট ওয়েদার হি ইজ স্টিল মুসলিম। আমি সন্দিহান যে এই ব্যক্তি মানে এখনও আদৌ মুসলিম কিনা। অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন অফ আওয়ার শাইখ আব্দুল আজিজ, হি ইজ এ কাফির। আচ্ছা, আমাদের শাইখ আব্দুল আজিজের মতানুসারে এই ব্যক্তি কাফের। এন্ড কোট ফ্রম লিকা আল বাব এল মাফতুহ। অ্যান্ড আল্লাহ নোজ বেস্ট। এবং আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত।